আরে মানে প্রথম দিনে এসে আপনি চাটা ফেলে দিলেন। মা? কি ব্যাপার, তুমি ওনাকে মা বলে ডাকবে? না না, ওই আসলে মুখ থেকে ভুল করে বের হয়ে গেছিল। ও আচ্ছা আচ্ছা, বসো। এই কি ব্যাপার, আপনি এখানে বসতেছেন কেন? আশ্চর্য। আচ্ছা যাই হোক, আপনি একটা কাজ করেন, ভিতরে যান, গিয়ে আমাদের জন্য 2 কাপ চা বানিয়ে নিয়ে আসেন। ঠিক আছে স্যার, আনতাছি। তোমাকে দেখে চিন্তিত মনে হচ্ছে, কোনো সমস্যা? তুমি হঠাৎ একটা মহিলাকে বাসায় আনলে, কোথায় পেয়েছো ওনাকে? আরে বলো না, বাসায় আসার পথে দেখি উনি রাস্তার পাশে বসে ভিক্ষা করছে। জিজ্ঞেস করলাম, বললো পৃথিবীতে নাকি কেউ নেই। তাই ভাবলাম বাসার মধ্যে তুমি একা থাকো, তাই ভাবলাম তোমার কাজের একটু হেল্প হবে, এর জন্য নিয়ে আসলাম। আরে মানে প্রথম দিনে এসে আপনি চাটা ফেলে দিলেন। কি ব্যাপার রাকিব, কি করলে তুমি এটা? উনি একজন মুরব্বী মানুষ, তুমি ওনার গায়ে হাত তুললে? আচ্ছা, তোমার মধ্যে কি কমন সেন্স বলতে কিছু নেই? ভদ্রতা কি কখনো শেখনি তুমি? এই চুপ করো, আমাকে তুমি ভদ্রতা শেখাতে আসবে না, আমি যথেষ্ট ভদ্রতা জানি। আচ্ছা এবার তুমি আমাকে বলো তো, তুমি আমাকে বলেছিলে যে তোমার মা নেই? ও হ্যাঁ বলেছিলাম। বলেছিলে, কিন্তু আমি জানি যে এই মহিলা হচ্ছে তোমার মা। কেন আমার সাথে মিথ্যে বলেছিলে কেন? আমি যদি সেদিন দূর থেকে বিষয়টা না দেখতাম। আচ্ছা তুই বলছিস যে প্লটটা কিনছিস, কত টাকা অ্যাডভান্স করছিস? 50% অ্যাডভান্স করে দিচ্ছি, 1 কোটি টাকার জায়গা তো, আর বাকিটা রিসেন্ট দিয়ে দিব আর কি। রাকিব, ওটা ভাবি না রে। হ্যাঁ তোর ভাবি তো। ভাবি ফকির সাথে কি করতেছে? হ্যাঁ এখন কি সত্যটা তুমি কিভাবে লুকাবে? সত্যি কথাটা কি এখন বলবে তুমি আমাকে? রাকিব প্লিজ, তুমি আমাকে মাফ করে দাও। আমি আসলে তোমার কাছে মিথ্যা বলতে চাইনি, কিন্তু কি করব বলো, আমার মায়ের জন্য বাধ্য হয়ে এক প্রকার আমি তোমাকে মিথ্যা কথা বলেছি। স্যার, আমার মাইয়ার কোনো দোষ নাই। আমি আমার মাইয়ারে শিখিয়ে দিয়েছি ও যেন আমার পরিচয় না দেয়। আমার মতো গরিব ফকিন্নির পরিচয় দিয়ে আমার মাইয়ার জীবনটাকে আমার মাইয়া নষ্ট করব। আমি জানি আপনি আমার মাইয়ারে অনেক ভালোবাসেন, এদিকে আমার মাইয়ার আমি কয়ে দিয়েছি কোনোদিন আমার পরিচয় দিস না মা। তুই সুখে থাক, তুই সুখে থাক মা। আচ্ছা ইতি, তুমি আমাকে বলো তো, মানে তুমি কি আমাকে এতটাই খারাপ ভেবেছিলে যে আমি যখন জানতে পারবো যে তোমার মা একজন গরিব মানুষ, সেটা জানলে আমি তোমাকে বিয়ে করবো না? আরে মানুষ তো ভালোবাসার জন্য কত কিছুই না করে, এটা তো সামান্য একটা বিষয় যে তোমার মা একজন গরিব অর্থহীন মানুষ। আমি যদি এই বিষয়টা জানতে পারতাম, তোমার মাকে আমি আরো সুন্দরভাবে অ্যাকসেপ্ট করতাম। তুমি জানো যে আমার মা নেই, ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আমার এই ঘরটা মা শূন্য, অন্তত তোমার মাকে যদি আমি আমার মা হিসেবে আমাদের বাড়িতে রাখতে পারতাম, আমার কত ভালো লাগতো জানো? কেন তুমি আমার কাছে লুকিয়েছিলে বলো তো? আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আমি আর তোমার কাছে কখনোই কিছু গোপন রাখবো না। বাবা মা, তোমরা আমারে মাফ করে দিও পারলে। আমি তোমার লগে অনেক অপরাধ করছি, আমার আসলে এটা করা উচিত হয় নাই যে আমার মাইয়ারে আমি শিখাইয়া দিছি আমার যেন পরিচয় না দেয়। আমার এটা করা উচিত নাই, পারলে না এই অবাগিনী মার একটু ক্ষমা করে দিও। ইতি, আমি আসলে শুনেছি যে একটা সন্তানের জন্য মা বাবারা অনেক কিছু করে। আজকে নিজের চোখে দেখলাম যে তোমার মা তোমার জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছে। মা, আপনি আমাকে ক্ষমা করে দিবেন, আসলে আপনার সাথে আমি অন্যায় করে ফেলেছি। না বাবা জামাই, তোমার কোনো অন্যায় হয় নাই। তুমি তো আমার মাইয়ারে বুঝানোর লিগে এই কাজটা করছো, আমি কিছু মনে করি নাই বাবা, আমি কিছু মনে করি নাই। মা, আপনাকে অনেক ধন্যবাদ আমার কথাটা বোঝার জন্য। আর শুনুন, আজকের পর থেকে আপনি এই বাড়িতে থাকবেন। জানেন তো আমার মা নেই, আজকের পর থেকে সারাটা জীবন না হয় আমার মা হয়ে থাকবেন। তুমি সত্যি বলছো? মা আজকে থেকে এখানে আমাদের সাথে থাকবে? হ্যাঁ, আমি সত্যি বলছি, আজকের পর থেকে মা আমাদের সাথে থাকবে।